আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে আসলাম। সবাই কম বেশি অনেকেই আমাকে বলেছেন যে আপু তোমাদের বান্দরবন কক্সবাজারের ট্রিপের ভ্লগ দিও, দেখতে চাই। তো আমি এখানে ব্যাগ গুছাচ্ছিলাম। পরের দিন আমরা ব্যাগটা দিয়ে দিই সুন্দরবন কুরিয়ারে, কারণ এত লং ট্যুরের মধ্যে এত বড় ব্যাগ ক্যারি করা কোনোভাবেই পসিবল না, যেহেতু আমরা বাইক ট্যুর দিচ্ছি। এখন আমরা ব্যাগটা কুরিয়ারে দিয়ে চলে আসলাম। দেন পরের দিন সকাল আমি একদম ছোট ছোট ক্লিপ নিয়েছি, নাহলে ভ্লগ অনেক বড় হয়ে যায়। সকাল ভোরে আমরা রেডি হয়ে গিয়েছি, একদম অন্ধকার অন্ধকার অবস্থায় আল্লাহর নাম নিয়ে বের। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা একদম ভোর ভোর এখন এই যে রওনা দিয়ে দিব, বের হয়ে গেলাম। সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ যেন সুস্থ সবল সুন্দর করে পৌঁছাতে পারি, এবং অবশ্যই আপনাদের সুন্দর একটা ভ্লগ দিতে পারি। মনটা খারাপ আসলে, কিন্তু হুট করে প্ল্যান করে ফেলছি, এখন তো চেঞ্জ করাও যাবে না। হ্যাঁ, এটা পড়বো কীভাবে? আমি এটা পড়তে পারবো না। এটা না পড়লে কিছু আর বেশি কালো হয়ে যাবে। অনেকটা সেফ থাকবে, তাহলে আমার পড়তে হবে। তারপর আমরা রওনা হয়ে যাই। আমি রওনা হওয়ার সময় আমরা বাইকে তেল লোড করে নিই। তারপর সকালের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। তারপর আমরা আবারও বাইক লোড করে তারপর ছুটি। অ্যান্ড রাস্তার কথা কি বলবো, রোডটা অনেক সুন্দর ছিল। আর এখন যে একটা ওয়েদার, মানে পুরোটা রাস্তা জুড়ে ফ্লাওয়ার, মানে ফুল গাছে ঝাঁক ঝাঁক হয়ে ফুল ধরেছিল। অ্যান্ড আমি কি বলবো, আমি তো এমনি অনেক বেশি পছন্দ করি। আপনারা কালার দেখলে জাস্ট বলতে পারবেন এত সুন্দর। হ্যাঁ, হালকা পাতলা, কারণ অলরেডি আমাদের এমনিতেও বাসা থেকে খেয়ে বের হয়েছি। চা তো লাগবেই, মাস্ট। এটা হলেই আমার হবে, আর কিছু লাগবে। তারপর আমরা আবার রওনা হয়ে যাই। অ্যান্ড রোডটা এত সুন্দর। একদম মানে রাস্তার মধ্যে একটা প্রবলেম ফেস করতে করতে আসলাম, যে আমাদের গাড়ির ভিতর থেকে মোবিল বের হচ্ছে। আনফর্চুনেটলি ব্যাড লাক, চাকা লিক হয়ে গেছে পুরা একদম রোডের মাথায়। ভাগ্য ভালো এখানে একটা দোকান পেয়েছি, এই যে। তারপর এখানে ভাইরাল একটা জায়গায় একটা ক্লিপ নিলাম, জায়গাটা অনেক সুন্দর, দেখেন অনেক বড় চাকা ধরে আমরা খুঁজতে লাগলাম যে রিপেয়ার করার জায়গা কোথায় পাবো। তো রাস্তায় যাচ্ছিলাম রিপেয়ার করার জায়গাও খুঁজছিলাম এবং রাস্তাও উপভোগ করছিলাম, কারণ রোডটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। অ্যান্ড মানে কি আমি বলে বুঝাইতে পারবো না, আমি ওখানে পাগল হয়ে যেতেছিলাম। আমি ঝাঁকঝাঁক ফুল দেখতেছিলাম, আমার মন যেতেছিল যে আমি ওখানে রাস্তায় দাঁড়িয়ে থাকি কিছু। ড্রাইভারের হোটেলের খাবার, এটা ডাল, কালাভুনা, আলু ভর্তা, সালাদ। আচ্ছা, খেয়ে নিই। দেন দুপুরে আমরা খাওয়ার পর আমরা যে হোটেলে খেয়েছিলাম সেটা ছিল ড্রাইভারের হোটেল। ওখানে লাইভ গরু জবাই দেয় এবং লাইভ রান্না করে। ওইটার ভিডিওটা আমি নিতে পারিনি, ওটা ওলি নিয়েছিল। আমরা মাশাআল্লাহ খাওয়া দাওয়া করার পর আবার বের হয়ে যাই। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছাতাম, কারণ যেভাবে বাইকও চালাইছে অনেক তাড়াতাড়ি যাওয়ার কথা, বাট বাইকের প্রবলেমের কারণে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। যেখানে এই ফানুস, যেটাতে আমরা আজকে রাতটা স্টে করব, কারণ আমরা কালকে অন্যটাতে উঠে যাব। সুন্দর স্পেসটা, এই আমার যে কি পছন্দ বাগান বিলাস। ওয়াও, এই যে ঠিক আছে, ওটা তাদের রিসেপশন। ও মাই গড, এত সুন্দর। আমরা রুমে যাচ্ছি। মাশাআল্লাহ, আমি এমনি গাছ প্রেমিক মানুষ, এর মধ্যে যদি আমার এইসব গাছ দেখায়, জবা, তারপরে এই যে আমাদের কটেজটা। হ্যাঁ,
আমি ফুল গাছ দেখেই পাগল হয়ে যেতেছি। আমরা নিচেরটা বুক করেছিলাম, ভাইয়া বলছে উপরেরটা খালি আছে, আপনারা উপরেরটাই যান। তো আমরা এখন হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে সুন্দর করে একটু বের হলাম, দুজনে মিলে একটু ঘুরে আসি, বসে থাকতে তো আসি নাই। তারপর এই যে অলি, সো আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি, এখন একটু ঘুরবো আমরা। কোথায় কোথায় যাবো অলি? কি গাছ? এই যে নীলাচলে যাবো আমরা এখন, নীলাচল দেখতে যাবো। তো ভিডিও দিব তোমাদেরকে, সাথে থাকো। আর আমরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই ট্যুরটার জন্য আমরা অনেক ওয়েট করেছি, সেই রোজার আগে থেকে আমরা ওয়েট করতেছি। অনেকদিন ওয়েট করার পর লাস্টে আমরা যেমনটা চেয়েছি ওয়েদার, যে একটু রেইনি ওয়েদার থাকবে, মেঘলা ঠান্ডা থাকবে, একদম সেম ওই ওয়েদারটাই আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এত সুন্দর কি বলবো তোমাদেরকে। সো আমরা এখন হচ্ছে টিকিট নিয়ে নিব, জনপ্রতি 50 টাকা, দেন আমরা এটার ভিতরে ঢুকবো। ও মাশাআল্লাহ, ওয়াও ওয়াও ওয়াও, অনেক সুন্দর অনেক সুন্দর, খুবই 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 সুন্দর। নীলাচল মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখো জাস্ট লুক এট দ্য ভিউ, অনেক আসলে নিচে নামা যায়, সিঁড়ি আছে বাট আমি নামবো না। ওয়াও, দেখো কি সুন্দর একটা কাঠবিড়ালি। এর আগে আমরা যতবার হচ্ছে এই এরিয়াটা দেখেছি, ইউটিউবে দেখেছি, নয়তো অন্য কারো ভিডিওতে দেখেছি, আজকে ফার্স্ট দেখতেছি। কারণ বান্দরবান আসাটা আমার জন্য অনেক টাফ, এই জন্য খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমরা এখন পার্বত্য জেলা বান্দরবনে আছি। এটা হচ্ছে নীলাচলের একটা ভিউ, খুব সুন্দর। আমরা একটা মেঘলা পরিবেশ চাইছিলাম, যেন বর্ষা সিজনে সামান্য বৃষ্টিও থাকে, মেঘলা মেঘলা ভাবও থাকে। সো ওই ভিউটাই আমরা পাচ্ছি। স্যার ডাব খাচ্ছে। আঙ্কেল দেখেন তো, এটা তো কিছু আছে না? আমরা বের হয়ে গেছি ঘুরতে। তারপর আমরা ওখান থেকে আবার বের হয়ে গেলাম, এখন একটু ঘুরবো। গরম বান্দরবনের ভাইয়া, কি লাগবে, অনেক গরম। স্পেশাল মালাই। ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছে, এখন আমরা রিসোর্টে চলে যাব। পরের দিন থেকে ভ্লগ স্টার্ট। সকালের চা উপভোগ করতেছি এরকম একটা ওয়েদারের সাথে, কি যে সুন্দর। তারপর আমরা নাস্তা করতে বের হব। তো এখন আমরা হচ্ছে নাস্তা করতে আসছি। এখন নাস্তা করে তারপরে হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা হোটেল চেঞ্জ করবো, ওই দিন আমরা পাইনি, তো আজকে আমরা হোটেল চেঞ্জ করে ফেলবো। দেন হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরি করবো, সব কিছুর ভিডিও আমি ক্লিপ নিব। আসলে সামনে আসলে আমি ঘুরে যাবো। আমরা এখন তো হয়ে গেছে, আমরা যে হোটেলে ছিলাম ওটা শেষ টাইম। আমরা এখন বের হয়েছি নাস্তা করার উদ্দেশ্যে। বান্দরবন শহরে তাজিং ডং একটা রেস্টুরেন্ট আছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা বান্দরবন শহরের মধ্যে সবচেয়ে ফেমাস। তো ওইটার মধ্যে চলে আসছে এখন নাস্তা করার জন্য। তারপর আমরা আজকে কি যেন খাবো, এখানে ঐতিহাসিক একটা খাবার আছে মুন্ডি। মন্ডি, ওদের মুন্ডির অনেক আইটেম থাকে, তারপর চিকেন চাটনি থাকে, বিফ চাটনি থাকে, তারপর আরো অনেক কিছু থাকে। মানে বান্দরবনে এটা ঐতিহ্য একটা খাবার। তো আমরা ওইটাও আজকে ট্রাই করবো, মানে টেস্ট করবো যে আসলে তাদের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ কিরকম। সো আমরা এখন চলে আসছি বাইকটা ওয়াশ করানোর জন্য, কারণ আমাদের কালকে অনেক মানে হচ্ছে দেখছেন পাংচার হয়ে গেছিল। যে পিছনের অবস্থা হয়েছিল, একদম চাকার যত তেল আছে সব কিছু বের হয়ে একদম
গাড়ির অবস্থা 12টা বেজে গেছে। আর আমার জুতো ড্রেস তো নষ্ট হয়েছে, সেটাকে ওয়াশ করে তারপর হচ্ছে আমরা হোটেলে চলে যাবো। তোমার কেমন লাগছে রিসোর্টটা? অনেক 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 ভালো, অনেক ভালো, এত সুন্দর। আর ফুল গাছগুলোর কথা কি বলবো, কটেজটা এত সুন্দর। এখন আমরা বের হয়ে মিস করবো, যাচ্ছি। অনেক মিস করবো, আমি আবার আসবো। সো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।